হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো মোচার মালাই চপ। মোচার চপ সবাই শুনেছো, কিন্তু মোচার মালাই চপ হঠাৎ করে হয়তো তোমরা ভাববে মোচার আবার মালাই চপ। হ্যাঁ, মোচার মালাই চপ। এবার কি করতে উপকরণগুলি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই যেটা লাগবে, একটা মাঝারি সাইজের মোচা ভালো করে বেছে ধুয়ে সিদ্ধ করে রাখতে হবে। 2টি সিদ্ধ করা আলু টুকরো করে নিতে হবে। 2 চামচ নারকেল কুচি, 1 চা চামচ আদা কুচি, 2 চামচ লঙ্কা কুচি, 1 টেবিল চামচ ভাজা গুঁড়ো মশলা করতে তার মধ্যে কি দিতে হবে, খানিকটা ধনে গুঁড়ো, খানিকটা জিরে গুঁড়ো, কটা শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে, ভেজে গুঁড়িয়ে নিতে হবে। এরপর লাগবে গিয়ে হচ্ছে 1/2 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো, 2 কাপ লাগবে সাদা তেল ভাজার জন্যে, স্বাদ মতো নুন ও চিনি প্রয়োজন অনুযায়ী, বিস্কুটের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার লাগবে, 2 টেবিল চামচ চিজ কোরানো লাগবে। যেহেতু মোচার মালাই চপ তাই জন্য 2 টেবিল চামচ চিজ কুড়িয়ে রাখতে হবে। এবার কিভাবে রান্না করবে সেটা শেয়ার করব। গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে। তাতে প্রথমে নারকেল ভেজে নিতে হবে, তারপর তেলের মধ্যে সেদ্ধ করা মোচা দিয়ে দিতে হবে। এরপর একে একে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে সেদ্ধ আলু ভেঙে চুরে একটু দিয়ে দিতে হবে। ভালো করে পুরটা ভালো করে এদিক ওদিক ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর স্বাদ মতো নুন ও চিনি এর মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিতে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইবার মণ্ড থেকে চপের আকারে একটা করে শেপ দিয়ে নিতে হবে, যে যেরকমভাবে শেপ দিতে পারো। আর একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো খানিকটা ছড়িয়ে নিতে হবে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিতে হবে। এবার মণ্ড থেকে চেপে লেচি কেটে চপের আকারে যে গুঁড়ে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিয়ে তার মধ্যে বেডক্রাম গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। চপগুলি যদি একটু বেশি খাস্তা করতে চাই তাহলে 2বার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেওয়া যেতেই পারে। তারপর কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাস অল্প আঁচে খুব হাই আঁচে দিলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু ভালো করে ফ্রাই হবে না। যার জন্য তেলটা ভালো করে গরম করে আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে হালকা আঁচে ভালো করে চপগুলি ভালো করে ভেজে নিতে হবে। এবার যে যেরকমভাবে পরিবেশন করতে পারো, স্যালাড দিয়ে, টমেটো, এখন তো শীতকাল, টমেটো শসা পেঁয়াজ কুচি দিয়ে, স্যালাড দিয়ে, টমেটো সস দিয়ে বা কাসুন্দি দিয়ে, যে যেরকমভাবে খেতে পারো, ভীষণ ইয়ামি লাগবে। আশা করি আমার আজকে এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আজকের মতন বাই টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। বাই টাটা, টেক কেয়ার।